বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য এক সময়ের প্রখ্যাত অভিনেতা এবং নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ মারা গেছেন। বেশ কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতার কারণে ঘরবন্দি ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। তার বর্ণাঢ্য ক্যারিয়ারের এক ঝলক দেখে নেব আফফান মিতুলের প্রতিবেদনে। अरे जानती है पारो, कल रात मेरे डर से बंगले में कोई भूत प्रेत नहीं है। 60-এর দশকে বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও 1970 সালে মুস্তাফিজ পরিচালিত উর্দু ছবি পায়েলের নায়ক হিসেবে প্রথম পর্দায় আসেন জাভেদ। প্রথম ছবি হিসেবে পায়েলে দারুণ সাফল্য পেলে জাভেদকে সবাই চিনতে শুরু করেন। ছবিটিতে তার নায়িকা ছিলেন শাবানা। পায়েল সিনেমার পর জাভেদকে তেমনভাবে আর কোনো ছবিতে অভিনয় করতে দেখা না গেলেও নৃত্য পরিচালনা করতে থাকেন নিয়মিত। 1974 সালের পর থেকে তিনি আবার অভিনয়ে ব্যস্ত হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রে। একে একে নায়ক হিসেবে অভিনয় করেন মালকা বানু, শাহজাদা, চন্দ্রবান, রাজকুমারী চন্দ্রবান, কাজল রেখা, মর্জিনা, সুলতানা ডাকু, শীষমহল, তাজ তলোয়ার, তিন বাহাদুর, নরম গরম, চন্দনদ্বীপের রাজকন্যার মতো সুপারহিট সিনেমায়। জাভেদের ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা নিশান। ইবনে মিজান পরিচালিত এই সিনেমাতে যমজ চরিত্রে অভিনয় করেন ববিতা ও সুচরিতার বিপরীতে। সিনেমার চুপি চুপি বলকেও জেনে যাবে গানটি এখনও জনপ্রিয়। 80-র দশকে পোশাকি সিনেমাতে নায়ক জাভেদ ছিলেন নির্মাতাদের চাহিদার শীর্ষে। অভিনয়ের পাশাপাশি নিজে নাচতেন, আবার নায়িকাদেরও নাচিয়ে পর্দা কাঁপিয়ে তুলতেন। শাবানা থেকে ববিতা, অঞ্জু, অঞ্জনা, রোজিনা, সুচরিতা সহ আরও অনেকেই নেচেছেন জাভেদের নৃত্য পরিচালনায়। একটা সময় জাভেদ মানেই যেন ছিল ঘোড়ায় দুরন্তভাবে ছুটে চলার সাথে তলোয়ারের ঝনঝনানি। শাহজাদার পোশাক, আসলে তার বেশিরভাগ ছবি ফোক ফ্যান্টাসি ধাঁচের হওয়ার কারণে এমনটা ভাবা হতো। জাভেদের সর্বশেষ অভিনীত সিনেমা মা বাবা সন্তান। এরপর আর কখনো ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি তার। কাজের আগ্রহ থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তা আর সম্ভব হয়নি। বুধবার সকালে জাভেদ চলে যান না ফেরার দেশে। বিদায় জাভেদ। আফফান মিতুল, ৭১।